করলে এই যে এর হইলো লোক সকাল নাই দুপুর নাই ফজর কালা উইডা টাঙ্গাইবে মানে সারা দিনই এগো খালি বিড়ির উপরের দিন ঠিক আছে এর হলো সিনিয়র অপারেটর বউ পোলা পান নাই কোনো আত্মীয় স্বজন সবকিছুর পেরালে থাকি এখন বিদেশে টাকা পয়সা ইনকাম করে পাঠাল লাগে দেশে তখন কি আর আমার কথা মনে হবো বারে বারে দেখবি সিগারেট খাইতেছি কেমনে কেমনে আজকে আপনাকে সামনে এমন একজন লোকের আনছি আজকে আপনাকে সামনে এমন একজন লোকের আনছি মানে অল অফ দা দেম মানে কেমন ব্যাপারটা ভাই দেশে থাকতে কি কি ছিল জানি ভাই দেশে থাকতে মানে কি কি ছিলেন জানি প্রথমত জন্মের পরের থেকে যখন ক্লাস 4 পড়ি তখন করতে বাবার সাথে করি ডাক্তারি বাবার সাথে রাগারাগি করে গেলাম ঢাকা গার্মেন্টসে চাকরি হয়ে গেলাম চাকরি থেকে স্টাফের থেকে হয়ে গেলাম টেকনিশিয়ানের থেকে এখন রাগারাগি করে না হোক সাংসারিক চাপে হোক এসে পড়েছি বিদেশে কারণ আমার কর্ম ধর্ম একই কথা কর্ম ভালো না হলে ধর্ম তারপরে আবার ওই যে কয়েকদিন রাজনীতির সাথে জড়িত ছিলেন না ভাই এর বিষয়ে কিছু আওয়ামী লীগের ছাত্র লীগের সভাপতি ছিলাম এই তো আপনারা সবাই তো শুনতে পাইলেন যে ভাই মানে অনেক পদের কর্মের ভিতরে জড়িত ছিল তো একজন মানুষ কিভাবে এত কিছু হইতে পারে এটা আমি ভাবতে পারি নাই তো নিজের চোখে আর কি দেখতেছি তো ভাই আরেকটু কিছু কন আমাকে যুব সমাজের লোক যারা বিদেশের আশায় বইয়া রয়েছে যাগো বিদেশ ছাড়া চলবেই না বিদেশ যে আসতে চায় আসলে মূর্খ ছাড়া কিছু না এজন্য কারণ ওই 4-5 লাখ টাকা দিয়ে বিদেশে আসছে 4-5 লাখ টাকা দিয়ে ব্যবসা করলে অন্তত বাপ মা বউ পোলাপান ভাই বাস্তা আত্মীয় স্বজন লইয়া থাকতে পারবো সেটা ভালো মন্দ খাইতে পারবো এক বেলা খাইলেও মনে শান্তি লিয়ে খাইতে পারবো তাই সবাই হন লাইতো তো বিদেশের আশা কেউ কইরা থাইকো না হেলে এই যে আমাকে মতো আলু চলতে হইব আজকে আমাকে ওই যে আর কি এই চোদনে হালাইছে এই হার একটু দেখাই এই যে গোসল কইরা বাইরে হইছে ঠিক আছে ভাই কি করছে কোন কাম করছে আবার এই হালাই করছে এই যে গাড়ির মধ্যে কি আইকা থইছে বলে লাভ ঠাপ না কি আইকা থইছে দেখছেন হালাই যতখানি লাম্বা অতখানি বলত